এবার থেকে আর শাড়ি বা সালোয়ার কামিজ পরে দীঘার সমুদ্রে নামা যাবে না। কড়া নির্দেশিকা জারি করতে চলেছে সরকার। নিরাপত্তার কথা ভেবে পরতে হবে সুইম স্যুট বা অন্য কোনো উপযুক্ত পোশাক। অনেক বয়স্ক বা মধ্যবয়স্কদেরই মাথায় হাত। ভালো করে দেখুন কি ধরনের পোশাক পরা অ্যালাউড, নয়তো নো স্নান দীঘায়। বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দীঘা। এক দুদিনের ছুটি হোক বা উইকেন্ড ট্রিপ, বাঙালির জন্য দীঘা মাস্ট। সকালে পৌঁছে জলে নেমে ঝাপাঝাপি, একদিন থেকে ফেরা। খুব কম বাঙালি আছে যারা দীঘা যায়নি, কিন্তু এবার সমুদ্রে ঝাপাঝাপিতেই বড় রেস্ট্রিকশন আনতে চলেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন। তার মূল কারণ হলো মানুষের নিরাপত্তা। দেখুন, সমুদ্রে বিপদ ঘটার তো কোনো গ্যারান্টি নেই। যখন তখন অসাবধানতায় যা কিছু ঘটে যেতে পারে। বিশেষত জলের তোরে পোশাক জড়িয়ে দুর্ঘটনা তো অহরহ ঘটে। সম্প্রতি সব থেকে ভয়ঙ্কর যে ঘটনাটা আমাদের মনে আসে তা হলো প্রতিভাবান অভিনেতা লেখক রাহুল অরুণোদয় ব্যানার্জির মর্মান্তিক মৃত্যু। পর্যাপ্ত নিরাপত্তার কারণে অকালে ডুবে গেলেন অরুণোদয়। এমনই আরো অনেক ঘটনা আকছার ঘটে সি বিচে। এবারে তাই একাধিক নিষেধাজ্ঞাতে কড়াকড়ি আনতে চলেছে সরকারি সূত্র মারফত, এমনটাই জানা যাচ্ছে। আপনার কি খুব তাড়াতাড়ি দীঘা যাওয়ার প্ল্যান আছে? যদি থাকে তাহলে ঝটপট কিনে ফেলুন সুইম স্যুট। কি চমকে গেলেন? ভাবছেন সুইম স্যুটের মতন খোলামেলা পোশাক পরবেন কি করে? বাজারে খোঁজ করে দেখতে পাবেন ট্র্যাডিশনাল পোশাকের মতন দেখতে সুইম স্যুট পাওয়া যায়। সেসব আপনাকে পরতে হবে। অন্তত মানুষের নিরাপত্তার কথা ভেবে তেমনটাই পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। সুইম স্যুট পরতে না চাইলে অন্য বিকল্পের কথাও ভাবতে পারেন, যেমন সমুদ্রের জন্য উপযোগী লেগিংস বা টপ, টাইট প্যান্ট, টি শার্ট, এসব অপশন রয়েছে। কিন্তু সালোয়ার কামিজ বা শাড়ি যদি অ্যাভয়েড করতে পারেন সেটাই বেস্ট। এই শনিবার দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে নতুন নির্দেশিকা জারির কথা ঘোষণা করলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সপ্তাহান্তে দীঘায় এসে সমুদ্রে নামেন বিপুল সংখ্যক পর্যটক। অনেকে শাড়ি বা সালোয়ার পরে স্নান করেন, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় কালচার অনুযায়ী সুইম স্যুট পাওয়া যায়। তাতেও যদি কারো অসুবিধা হয় তাহলে শাড়ি বা সালোয়ার কামিজ পরতে পারেন, তবে এমন রঙে পরতে হবে যাতে সহজেই চিহ্নিত করা যায়। এখানে শেষ নয়, সমুদ্রের ধার জুড়ে হাঁটলেই আপনি দেখতে পাবেন সারি সারি মদের বোতল পড়ে রয়েছে। অর্থাৎ এখনো সমুদ্রের চারপাশ দিয়ে মদ খাওয়ার চল রয়েছে। এবারে সেখানেও লাগাম টানছে সরকার। সমুদ্রের পাশে মদ খেয়ে ফুর্তি আর নয়, সি বিচে নো মদ্যপান স্পষ্ট করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জানান, রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে বার্ন কেয়ার ইউনিট খোলা হবে। বিচে 100 মিটার অন্তর প্রশিক্ষিত বিশেষজ্ঞ মোতায়েন করা হবে, যাতে কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সাহায্য করা যায়। দূরে হাসপাতালে নিতে নিতেই বড় অঘটন যাতে ঠেকানো যায়। এছাড়া আরো উন্নত লাইফ গার্ডিং ব্যবস্থা গড়ে তোলারও উদ্যোগ রয়েছে সরকারের।